নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে? আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম। খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন। মেয়েটা তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ মা, এত বছর ধরে দেখে আসলাম সব মেয়ে আমার উপর ক্রাশ। কথা বলতে গেলে লজ্জায় লাল হয়েছে, আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মা তুমি কি পাগল হয়ে গেছো? এলাকার মেয়েদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? রাস্তায় দেখলে বিচার দিতে, বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, জানালায় ঢিল ছুড়ে। আমাকে বাইরে দেখলে কি বলে ডাকে জানো? শ্বশুর আব্বা বলে ডাকতে থাকে। আমার ছেলে লাখে, ওকে দেখে মেয়েরা তো প্রেমে পড়তেই পারে। এই অসময় আবার কি এলো? বন্ধু তুই চলে এসেছিস, তোর সাথে এটা কি? আমার মেয়ে মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোর এত বড় এইরকম একটা সুন্দরী মেয়ে আছে, তুই আমাকে আগে বলিসনি কেন? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। মানে অনেক কিছু। না 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 না, এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। বলছিস আমি কিছু বুঝতে পারছি না, মেয়েকে উপরে রেখে আসবো কেন? আমার বাসায় আমার ছেলে আছে, ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ের প্রেমে পড়ে যাবে। আমিও তোর মাথাটা একেবারে গেছে, আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। তাহলে আর বলছি কি, আমাদের এই যে এতদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে আমরা ছেলে মেয়ের প্রেম ভালোবাসার জন্য নষ্ট করতে চাই। তুই উপরে যা, গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 যা। এটা কি হলো বাবা? আমি তো বুঝলাম না রে মা, তুই রেখে ওর ছেলেকে দেখা মাত্র প্রেমে পড়ে যাবে? তোমার কি তাই মনে হয়? হতেও পারে, হয়তো ওর ছেলে খুব সুন্দর আর হ্যান্ডসাম। তো সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাব? যে বয়স পড়তেও পারে। বাবা তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। ওনার ছেলে যদি টাইটানিক মুভির ক্যাপ্টেনের চেয়েও বেশি সুন্দর হয়, ফিরে তাকাবো না। আচ্ছা যাক, যাওয়ার হয়েছে, এখন উপরে চল, নেচার গুলো আমরা সাজিয়ে নিই, একটিভিটি ভাবো। আমি এখন যাবো না, আঙ্কেলের ছেলেকে ডাকবো, আমি দেখবো তার ছেলেকে। কেন? ও মা, তো দেখতে হবে না? তার ছেলেকে দেখলেই নাকি আমি প্রেমে পড়ে যাবো। দেখি ডাকো, পছন্দ আর হ্যান্ডসাম। এই শুধুমাত্র শুনেই তোর এই অবস্থা হয়েছে, এতটা দেখার জন্য পাগল হয়ে গেলি? সামনে হলো তোকে বাঁচাতে পারবো না। তুমিও? আমার জীবন তো সেটুকু ওই ছেলে ফেস টু ফেস পেতে পারো। চল আবার। কি আজব বাবা এসব। এই কে? আরে মেয়েরা নিচে থেকে ঢিল ছড়ে জানালাম। এইসব ফাজিল মেয়েদের যন্ত্রণায় কি বাসাতে একটু শান্তিতে থাকতে পারবো না? বড়টা বাজাচ্ছে তারাও। কই যাও তুমি? বেয়াদব মেয়েগুলোকে একটা উচিত শিক্ষা দিয়েছে। তো বড় সাহস, আমার জানালায় ঢিল মারে। আরে শ্রাবণ, এই শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। এই শ্রাবণ, বেলকুনিতে আসো না, আর চাঁদ মুখটা দেখেই চলে যাবে। কতদিন হলো তোমাকে দেখে নিবার, আসো তোমাকে দেখেই চলে যাবো। এই দাঁড়াও দাঁড়াও, একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। বেয়াদব মেয়ে। শ্বশুর মশাই কে? শ্বশুর মশাই মানে আপনার যদি রাজি হয় তাহলে তো তাই হবে। কত বড় বেয়াদব মেয়ে। এতদিন জানতাম যে ছেলেরা ইফটিজার হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো। তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেব। টাইম যদি আর কখনো এই জায়গায় এসে আর জানালা ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো, তো মেরে কিন্তু। শ্বশুর মশাই আর এরকম হবে না, তো শ্রাবণকে ডেকে দেন না। এই আবার বলছো শ্রাবণকে ডেকে দেন? দাও তোমাদের বাবার মোবাইল নাম্বার। সম্বন্ধ করবেন না? আমার বাবাকে প্রস্তাবটা। না না আঙ্কেল, আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাব দিন। আমার বাবাকে প্রস্তাব। আঙ্কেল আপনি আমার বাবারটা নিন। বেয়াদব মেয়েরা, আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি সম্বন্ধ করার জন্য, তোমাদের পুলিশে দেওয়ার জন্য? এই কেমন কথা শ্বশুর মশাই? আমার শ্বশুর মশাই। এই মেয়ে শোনো, আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও তাহলে দুইজনকে দিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেবো। 1 2 যাচ্ছি আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই বেয়াদব মেয়ে, এই! তোর কাছে যদি কারো ফোন নাম্বার থেকে থাকে তাহলে সবাইকে। কি অবস্থা মা মেঘলা? আসো। কেমন আছো মামনি? জি ভালো। তোমার আব্বা কোথায়? আব্বা তো বাজারে গেছে। ও শোনো মা, আমার আব্বা আর আমি স্কুল জীবন থেকে আমরা মনে করো, স্কুল বললে ভুল হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম। বন্ধুত্বটা তো একেবারে সোনায় সোহাগ। জি আব্বুর মুখে অনেক শুনেছি, কিন্তু একটা বিষয় না আমার মাথায় ঢুকছে না। কি ব্যাপার মা? আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। দিব আমার ওই যে ছেলেটা আছে, ও যেদিন বাসায় থাকবে না সেদিন আমি তোমাকে আর তোমার আব্বাকে দাওয়াত করে ভরে খাওয়াবো। কেন আঙ্কেল, থাকলেই বা কি সমস্যা? সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি জানো মা, আমার ছেলেটাকে না মেয়ে দেখি সেই না ওর প্রেমে পড়ে যায়। তাই আমিও চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো। আঙ্কেল আপনি হয়তো জানেন না, আমরা যখন করতাম তখন এলাকার সব ছেলেরা আমার পেছনে ঘুরঘুর করত, আমি ঘুরেও তাকাতাম না। আর আপনাকে নাকি দেখলেই আমি প্রেমে পড়ে যাব, এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল। চলেন এক কাজ করি, আপনাকে প্রমাণ করে দিই। চলেন আপনার ছেলেকে দেখে আসি, চলেন। খাইছে এ তো দেখি খাল কেটে কুমির আনলাম। যত বলি প্রেমে পড়, এত আগ্রহ দেখি তত বাড়ে। আমাকে উল্টো কাজ করতে হবে। কি হলো আঙ্কেল, চলেন আমরা যাই। ও হ্যাঁ, আসলে মা ওই বিষয়টা কি জানো, যে আমি যা কিছু এর আগে বলেছি আসলে এগুলো সব মিথ্যা ছিল। আসলে সত্যিটা কি জানো, এটা হচ্ছে আমার ছেলে না একটা মেন্টা, কি যে সব আজে বাজে কাজ করে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি ওর ধারে কাছে যাও না তাহলে আমার বিপদ আছে। তুমি একদম ওর কাছেই যাবে না। কাছে যদি যাও তা তোমার জীবনটা কেরোসিন বানিয়ে ফেলবে। তো তাকাবেই না, শুধু তাই না, বিশেষ করে সিঁড়িতে নামার সব মানে যেখানে ওকে দেখবে এরকম করে মুখ লুকিয়ে চুপ করে ওর পাশ দিয়ে চলে যাবে। ও এটা তাহলে আসল ঘটনা? হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। এই দাঁড়ান,
নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবে, মেয়ের দিকে না। কে বলেছে? আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম। খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব, বাইক সাথে বানিয়ে বলে যাচ্ছে, আবার আমাকে হাতও তুললেন। বেশ করছি, হাত তুলছি। এই কে, হু আর ইউ? আপনি তো সাহস অনেক দেখতেছি। এলাকায় নতুন নাকি? হ্যাঁ, এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছিল আবার পেটাবো। আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নিব। হ্যাঁ দেখবো নাকি, দেখে নেস যা। আবার আপনি আমাকে তুই তুই করে করছেন। না না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতে যেত সফা। বলিস কি, মেয়েটা তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ মা, এত বছর ধরে দেখে সব মেয়ে আমার পুরো ক্রাশ। কথা বলতে গেলে লজ্জায় লাল হয়েছে। আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। কোনটা চাচ্ছে একে বাসায় তুলে নে, বাসায় যত বাসন কুসন না সবকিছু মাঝে। তাই মনে হচ্ছে কি প্রেম করতে মন চাচ্ছে না? কি যে বলো না মা। আমার কি এমন মেয়েই বউ হিসেবে দরকার? মা তুমি কি পাগল হয়ে গেলে? এসব কি বলতেছো? আমি ঠিকই বলেছি। এই যে কত মেয়েরা তোর পিছে ঘুরে প্রপোজ করে, কই কাউকে কি তোর মনে ধরেছে? না। প্রকৃতির সৃষ্টির বিপরীতে মানুষ আকৃষ্ট হয়। এই মেয়ের সাথে আবার যখন তোর দেখা হবে তোর কথা বলতে ইচ্ছে করছে। যে মেয়েটা তোমার ছেলের উপর উল্টো রাগ ডলে গেল, সেই মেয়েটাকে তুমি বউ বানাতে চাচ্ছ? হ্যাঁ, মেয়েটার পার্সোনালিটি কত স্ট্রং। তুই অ্যাসাম, তারপরও ক্রাশ খেলো না। ভেবে দেখ ওর বউ যদি এমন হতো, রাস্তাঘাটে যাকে তাকে দেখলো ক্রাশ খেলো, তোর কেমন হতো? কেমন লাগ? সেটা তো ভালো লাগে। যাই বলিস, মেয়েটার পার্সোনালিটি কিন্তু দারুণ। একটা কাজ কর, ওর বাসা কোথায় কোথায় থাকে খোঁজ নে তো। আমি না তোমার এই মতের সাথে না একমত হতে পারলাম। ইম্পসিবল না? দেখবি আমার এই কথাটা কি কাজে লেগে গেছে। তাই বলে না না জানা না তুই একটা ছেলের গায়ে হাত তুলে দিলি। চেনা হোক বা অচেনা, থেকে অন্য করলে আমি ছেড়ে দিব না। আচ্ছা বাবা, বাসায় ট্রেডমিল থাকতে আমাদের কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে? এই যে খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশ, এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায়, বাসায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না। কি হয়েছে? কি হয়েছে বাবা? তার ছেলে আছে, ওদিকে যাওয়া যাবে না। কামরুলের মেয়ে আছে। কামরুল আঙ্কেলের মেয়ে আছে তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা। সমস্যা আছে, কারণ ওর মেয়েকে দেখা, তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে, এটা হতে দেওয়া যাবে না। জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া বিরত রাখ। কি বাবা, লোকে আর কয়দিন আটকিয়ে রাখবো আমাদের? আমি বুঝি না, এরকম ভন্ড মাতাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা তো ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি কি এমন ক্রাশ খাও। আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলে। হোয়াট? কে বকাট আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেই জন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিল। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না, তাহলে থাপ্পড় মেরে সেদিনকে প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব। নিজে একটা বেয়াদব, তুই আমার আবার বেয়াদব বলো? আর তুই তো করে কেন বলতেছ? আমাকে আমি তুই বলছি একবার? 100 বার 100 বার করবো মানে? তোমার বেয়াদব মেয়ে কি কথা। করবি? কি করবো মানে দেখবি তুই? দাস ফালা তুমি। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে বলতেছি না। বুঝলেন ভাবি, আমি আর ও তো এতদিন খামোকে টেনশন করে মরছি। কিসের টেনশন করছিলেন ভাই? ওই যে আমাদের শ্রাবণকে তো যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে, তাই ভেবেছিলাম কামরুলের মেয়ে আবার আমাদের শ্রাবণকে দেখে প্রেমে পড়ে যায়, সেই জন্য আমরা ওদের দুজন আলাদা করে রাখি। জি না বোন, আমার মেয়েকে দেখে তোমার ছেলে প্রেমে পড়ে যায়, এজন্য আলাদা করে রাখ। আরে ওই একই কথা। তা এত খুশি হচ্ছ কেন? খুশির কি আছে? আরে খুশির কি আছে? তাহলে আজকে পার্কে ওদের দুজনার প্রথম দেখা। প্রেম টেম তো দূরের কথা, ওরা তো একজন আরেকজনকে দেখতেই পারে না। দুজনার দেখা হওয়ার সাথে ওদের মধ্যে তুমুল ঝগড়া। ঝগড়া কি রে বোন, রীতিমতো যুদ্ধ। আর আমরা তো হয়ে গেলাম যে ওদের মধ্যে আর প্রেম ট্রেম হচ্ছে না। তাহলে তো কোনো বাধাই থাকলো না। আপনার ভাই মাঝে মাঝে থাকে না, মেয়েটাকে আমার কাছে দিয়ে যাবে, আমরা গল্প গুজব করে সময়। অবশ্যই। এই বাড়ির সামনে তরুণীদের আনাগোনা নিষেধ। আমরা শ্রাবণকে দেখতে আসি, সামনে পোস্টার লাগিয়ে রেখেছি। চল পোস্টার ছিঁড়ে ফেলি। এই কারা তোমরা? আমরা কারা মানে? তুমি কে? আমার নাম মেঘলা। এখানে এ বাসা যাচ্ছ কেন? আছে এ বাসা? হ্যাঁ চুপ তো। তোমরা কারা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পেরেছি। তোমরাই সেদিন ঢিল মেরে শ্রাবণ বলে ঢিল, তাই না? হ্যাঁ, আপনি কে? আমি যেই হই না কেন, তার আগে আমার প্রশ্ন উত্তর দাও। তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে কে বেশি পছন্দ করো? দুজনেই? তাহলে কি দুজন মিলে একটা ছেলেকে বিয়ে করবে নাকি? না, শ্রাবণ যা সিলেক্ট করবে তাকে বিয়ে করবে। আচ্ছা, আমি না বুঝি না তাদের মতো এত সুন্দর দুইটা মেয়ে মাথা উচ্ছৃঙ্খল ছেলের পিছনে কেন ঘুরো? ক্রেজি। দেখো, শুধু আমরাই না, এই এলাকার 200 থেকে 300 মেয়ে ওর জন্য পাক। আর আপু, আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণের সম্পাপাল্টা কথা বলবেন না। আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল? কেন? ওর বাবাই তো বলবে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন? যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর এই এলাকার সব মেয়ে শ্রাবণের প্রতি। কেন? কারণ ওর মতো ভালো ছেলে এই এলাকায় আর একটাও নেই। কত দূরে সিগারেটটা পর্যন্ত খায় না। শ্রাবণ শত শত মেয়ের প্রেমে পড়তো, সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না। এই বন্ধু থাকবে এটা তো দূরের কথা। শ্রাবণ এই এলাকার বিপদের বন্ধু। অসহায় মানুষকে যে স্বাবলম্বী করে হিসাবে বন্যা বলেন শ্রাবণ ছুটে যায়। এলাকার দরিদ্র অসহায় সে শ্রাবণ সদা নিয়োজিত। শ্রাবণ সবার প্রিয় একজন মানুষ। শ্রাবণকে যে মেয়ে স্বামী হিসাবে পাবে তো সার্থক। তাহলে এক কাজ করো, এখন চলে যাও। তাহলে কোনো কাজ করো না যেন শ্রাবণ কষ্ট পায়। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই চল। যা তো উপরে মেঘলাকে ডেকে নিয়ে আয়। অসম্ভব মা, তুমি যাও। এটা কেমন কথা? ওর বাবা আমাদের কাছে রেখে, আমাদের একটা দায়িত্ব আছে, এটা একা একা থাকে। যা ডেকে নিয়ে আয়। তুমি জানো ওই মেয়েটা কে? কে? ওই মেয়েটাই সেই মেয়ে যে মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছিল। ও আচ্ছা, কি করা যাক? যা ডেকে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি।
এসবের মানে কি? সেদিনের ঘটনার জন্য দুঃখ পাচ্ছি। ও ইটস ওকে। আচ্ছা আম্মু আপনাকে খেতে রেখেছে, চলেন। হ্যাঁ, খেতে তো যাব। আর আগে আপনি বলেন, আপনি আর আমার উপর রাগ করে নেই তো? কি এখনো রাগ কমেনি? থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নেন। হয়ে গেছে? এখনো হয়নি। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারেন, কিন্তু আপনি আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। মানে? কি রে, বাইরে কি বৃষ্টি হচ্ছে? না আন্টি, আপনি জিগিয়েছি। বলেছিলাম না মা, অনেক দুষ্টু আছে। আরেকজন এসে আগে শুকনো হোক। আন্টি, আমি উপর থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ও কি তোকে সরি বলেছে? তুমি কি করে জানলো আমাকে সরি বলার জন্য রেখেছে? তুই আমার সাথে সকালে প্ল্যান করে গেছে আপনার ছেলেকে পাঠা, আমি ওকে সরি বলি। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি ওর পক্ষ নিলে? বোকার মতো কথা বলিস না। মেয়েটাকে আমার বৌমা বলে পছন্দ হয়েছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তুই মেয়েটাকে পছন্দ করিস না? ভাল লাগে না? আমারও ভালো লেগেছে। তাহলে আর কি, বাবার সঙ্গে আমি এর কথা বলি? না না মা, কিছু বলো। বাবা আর আঙ্কেল কখনোই বিয়েতে রাজি হবে না। সেটা আমার উপর ছেড়ে দে। রাজি করানোর দায়িত্ব আমার। যদি রাজি না হয়, ওরা আসার আগে আমি তোদের বিয়ে দিই। কি বলতেছি? ঠিকই বলছি। তুই আজকে ওকে প্রপোজ কর, ও যদি রাজি থাকে তারপর দেখ না আমি কি করি। ঠিক আছে। ঢাকায় এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল, আপনাকে পেলাম। আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ওভাবে কাউকে পাইনি, দ্যাটস ওয়াই। তাহলে আমি কি আপনার মনের মতো? না মানে হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। আপনি আমাকে কিছু বলতে চান? কে বললো আমি আপনাকে কিছু বলতে চাই? আপনি কিছু বলতে চান না? হ্যাঁ। তো বলেন। ইউ নো হোয়াট, আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ। তাই? দারুণ বলেছেন তো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। বলেন। শ্রাবণ স্যার, তার আকাশ সবসময় মেঘলা থাকে। আই লাভ ইউ। কিছু বলছেন না যে? শ্রাবণের বুকে এগুলা সারা জীবন থাকবেই না, চাই না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ টু। প্রপোজাল যখন একসেপ্ট হয়ে গেছে, এখন আর দেরি করে লাভ। দের বাবারা আসার আগেই বিয়েটা সেরে থাকে। মা, তোমাকে কে বললো ও প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? তার মানে কি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো? আরে না না, প্ল্যানে ছিল না। তুই যখন প্রপোজ করতে যাচ্ছি, এটা ওকে আমি আগে বলে দিয়েছিলাম। মা তোমরাও না। আচ্ছা আন্টি, একটা ব্যাপার, আঙ্কেল কেন চাইতো না আমরা যেন প্রেম করি? আসলে এটা আমিও ঠিক মতো জানি না। আমার মনে হয় কি, আমার বাবা তোমার বাবা আমাদের জন্য আলাদাভাবে পাত্রপাত্রী ঠিক করে রেখেছে। আচ্ছা আন্টি, আঙ্কেল কি আমাকে পছন্দ করে না? আরে না না, এমন কিছু না। তাহলে আমি জানতাম। আমার মনে হয় নাজনীন। নাজনীন? নাজনীন আবার কি? আরে তোর বাবা আর ওর বাবা এক্স গার্লফ্রেন্ড নাজনীন, ওকে নিয়ে না বিয়ের আগে কলেজে পড়তো, তখন এই প্রেম বিষয়ক একটা ঝামেলা হয়েছিল, দুধের মধ্যে একটা ঝামেলা। তাই বোধহয় চায় না তোদের মধ্যে প্রেম। তাহলে এখন উপায়? উপায় আছে। ওরা আসার আগে আমি কাজে বিয়ে পড়িয়ে রাখবো, ব্যাস। তাহলে তো দারুণ মজা হবে। দেখতে চাই এসে ওরা কি করে। তোমার কোনো আপত্তি নেই তো? তাহলে আর কি, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। কি খবর, কেমন আছো? ভালো আছে। আর বলবেন না ভাবি, কি যে আনন্দ করে এলাম। আমরা তো সেই কলেজ লাইফে গিয়েছিলাম, বুড়ারা সব বুড়ো ছিল না, সবই ইয়াং হয়ে গেছিল। শ্রাবণকে দেখছিল? আমার মেয়েটা কি উপরে আছে ভাবি? ওরা ঘরেই আছে। বাসাতে আছে মানে? খুব ঝগড়াঝাটি করেছে? ঝগড়াঝাটি কি বলছি, আমার তো মনে হয় 24 ঘন্টা ওরা একেবারে রীতিমতো মারামারি বাঁধিয়ে। বাঁধিয়েছে তো অবশ্যই, একটা বড় কিছু বাঁধিয়েছে। আমি তোমাদেরকে দারুণ সারপ্রাইজ। অপেক্ষা করো। শ্রাবণ, বৌমা। বৌমা মানে? এ আমি কি দেখছি? মেঘলা, বাবা, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। আমি বললো যে তোমরা দুজন নাকি আমাদের বিয়ে মেনে নিবে না, আসার আগেই আমরা শুভ কাজটা সেরে ফেলেছি। তো তোমরা হাসছো কেন? আসবে না তো কি করবো? এটাই চেয়েছিলাম। এটাই চেয়েছিলাম মানে? চেয়েছিলাম মানে আজকালকার ছেলে মেয়েরা তো বাবা মায়ের পছন্দ বিয়ে করতে চায়, আর সেই জন্য ভিন্ন ভাবে আমাদের বাধা দিয়েছি, কারণ সে কাজে আসক্তি বেশি।